ঢাকায় যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং পরিচিত একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যেটি 2001 সালে প্রতিষ্ঠিত হয় এবং 2002 সাল থেকে এর কার্যক্রম শুরু করা হয়। এই কলেজটির প্রতিষ্ঠাতা হলেন কর্নেল নুরুন নবী। তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা। 21শে জুলাই দুপুর 1:06 FT-7B-GI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এই মাইলস্টোন কলেজে, স্কুল অ্যান্ড কলেজে। এই বিমানটি কেনা হয়েছিল 2013 সালে চীন থেকে। এই বিমানটি সম্পূর্ণভাবে চীনের একটি তৈরি বিমান। এই বিমানের ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন তৈকুর ইসলাম। প্রাথমিকভাবে এই বিমান বিধ্বস্ত হওয়ার কারণটি ধরা হয়েছে প্রযুক্তিগত গোলযোগের কারণে এই বিমানটি ভূপাতিত হয় এবং সেই স্কুলে গিয়ে পড়ে। এই বিমানটি সম্পর্কে যদি একটু বলি তাহলে এই বিমানটি ঘন্টায় 1000 কিলোমিটার যেতে সক্ষম এবং এই বিমানে প্রায় 5000 লিটার ফুয়েল ধারণ ক্ষমতা রয়েছে। বাংলাদেশে FT-7B-GI এবং BGI FT-7 32টি বিমান রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এই বাংলাদেশের ইতিহাসে বিমান দুর্ঘটনা সব বড় ধরনের যে দুর্ঘটনা, তার মধ্যে নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 171 জন। এ পর্যন্ত আইসিইউতে রয়েছে 78 জন। এটা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার থেকে এই তথ্য জানানো হয়েছে, কিন্তু সেখানকার উপস্থিত ছাত্র ছাত্রীরা যে অভিযোগ জানিয়েছে যে মৃতের সংখ্যা এর চেয়েও অনেক গুণ বেশি হবে, যেটা 150+ হতে পারে। এটা হলো স্টুডেন্ট। একটা সংবাদ হলো গিয়ে এখানে 12টা ক্লাসরুম ছিল, টোটাল 12 থেকে 13টা ক্লাসরুম। প্রত্যেকটা ক্লাসরুমে ছিল 50 থেকে 60 জন স্টুডেন্ট। প্লেনটা নাইমার সাথে সাথে ধাউ ধাউ করে উঠছে 6টা। সো 50 × 6 530, 200 থেকে 300 জন ছাত্র এখানে নাই। আপনারা যে বলতেছেন 19 জন নিহত, 19 জন কোন সেন্সে নিহত হয়? এটা তো দেখলেই বোঝা যায় যে 19 জন নিহত না, স্পেশালি যখন ক্লাস চলতেছিল। এবং এই দিনটি সকলের শোক দিবস পালন করবে এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনমিত হবে। কিন্তু এই 22শে জুলাই শোক দিবসের দিন আমাদের এইচএসসি পরীক্ষা ছিল। 22শে জুলাই জাতীয় শোক দিবস ঘোষণা করলেও এই পরীক্ষাটি বাতিল করেনি রাত 2টা পর্যন্ত। রাত 3টার দিকে গিয়ে শিক্ষা উপদেষ্টা তিনি জানিয়ে দেন যে 22শে জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হলো। কিন্তু যতগুলো স্টুডেন্ট ছিল তাদের মনে একটি ক্ষোভ তৈরি হয়েছে যে আমাদের 22 তারিখে আমরা শোক পালন করব নাকি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেব। এই ট্রাউমার মধ্যে অনেক স্টুডেন্ট ছিল এবং রাত 3টার পরে তারা জানতে পারে যে তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কিন্তু পরের দিন আবার সেখানে উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা